ওরে বুলবুলি, ঠান্ডায় তো জুমিয়ে গেলাম। আরে এক কাপ চা দিয়েছে শিগগির। শীতকাল পড়লো, শুধু সকাল থেকে 4:30 বার চা খাওয়া হয়ে গেছে। ওরে তুই বুঝতে পারছিস না, দিয়ে গেলে খুব উপকার হতো। এই নাও তোমার চা, আজকের মতন শেষ, আবার কালকে। এত তাড়াতাড়ি হয়েও গেল? তোমার কি মনে হয় তুমি দিনে 14 বার করে চা চাবা আর আমি তোমার 14 বার করে বানাই দেবো? আগেই বানাই রাখিছিলাম। তোমার কি মনে আছে আজকে কিন্তু বড়দিন? বড়দিনে সবাই কেক খায়, তুমি কি আমাদের জন্য কেক নিয়ে আইছো? কার মারিছে? কেক তো নিয়ে আসতে ভুলে গেছি। এবার তুমি চিন্তা করো না, আমি এখনই যাই নিয়ে এসে দিচ্ছি। তুমি কি জানো পাশের বাড়ির শঙ্করীরা আর এই বছরের 1 তারিখে ওরা পিকনিকে যাচ্ছে দীঘা। তুমি এবার আমাদের কোথায় নিয়ে যাবো তাই কও? ওরে শোনা, পিকনিক নিয়ে কোনো চাপ নেই, আমি হেভি একটা জায়গা খুঁজে রাখছি। প্রত্যেক বছরে তো বলো পিকনিকে নিয়ে যাবা, আসলি তো আর নিয়ে যাও না। ওরে তুই অত চিন্তা করিস না, সেদিন রাস্তাতে দেখ ঠিক ম্যানেজ করে দেবো না। আর তোর গুণদর ছেলে খেসা কোথায়? সকাল দিকে তো কোনো খোঁজই পাচ্ছি না। আরে খেসা তো ছাদের উপরে মোজা টাঙাচ্ছে। এই প্যান্টটা খোলাস বলে কি বলে আসে, মোজার ভিতরে বলে কি সব দিয়ে যায়। আরে মা, তুমি কতবার বলবো ওটা সান্টা ক্লজ, প্যান্টা ক্লজ না। ওই সান্টা ক্লজ তোর মার মধ্যে বলে দেবো আরাম করে। 2 দিন পর মাধ্যমিক পরীক্ষা, সেটা কি ভাবিছিস? আরে বাবা, মাধ্যমিক পরীক্ষা নিয়ে তোমার কোনো চাপ নিতে হবে না। আরে ঠিক ম্যানেজ করে নেবো। এবার পিকনিক কোথায় নিয়ে যাবো তাই বলো। কি তোমরা গল্প করো, আমি এখনই আসছি। ওরে সেই নিয়ে তোদের কোনো চিন্তা করতে হবে না, আমি একটা হেভি সুন্দর জায়গা বাসে রাখে দিয়েছি, তুই জানিস? এই সত্যি বলছি বাবা, এই কোন জায়গা বলো না, কোন জায়গা? ওরে তোর মার বলবি ডিম ভাত রান্না করতে, সবাই মিলে ছাদের উপরে বসে বসে খাবো। তুই বাড়িতে থাক, বাড়িতে কোথাও যাস নে, আমি দুটো বাবুজি কেক নিয়ে আসি। তোর মা কেক খাবে কইছে। বাড়া কেমন গিফটে বাপ, এই জীবনে দেখিনি এমন গিফটে। A few moments later. আরে ভাই খেসা, বড়দিনের শুভেচ্ছা অভিনন্দন। ভাই মদন, সেম টু ইউ। আমার কাছে একটা হেভি খবর আছে ভাই। আরে বলে ফেল, শুভ কাজে দেরি করতে নেই। কি আর বলবো, আরে ভোদাই স্যার মেয়েদের বেশ থেকে এবার পিকনিকে নিয়ে যাচ্ছে। এ তাহলে তোর কি? তুই তো এই মাস্টারের কাছে পড়িস না। আরে তাতে কি হয়েছে, টুম্পা বলে দে। টুম্পাকে বলেছি মাস্টারকে কি বলবি, ওকে একা ছাড়বে না, ওর সাথে দাদা যাবে, আমি যাব। সালা সব মেয়ে আর আমি একা ছেলে, এমন মাছ তুলবো না দেখবি। ভাই ভাই ভাই, আমাকে নিয়ে চো ভাই প্লিজ। ভাই টুম্পাকে তুই বল যে ওর মাস্টারকে গিয়ে বলতে, ওর দুটো দাদা, তুই আর আমি। গান মেরেছি, এই হঠাৎ কাঁপাকাঁপি, এই ভূমিকম্প। আরে না ভাই, মন চুরি কেমন ভেদ আসছে। মেরি ক্রিসমাস বাচ্চু। কি লাগবে বলো, আমি পূরণ করে দিচ্ছি। তোমার বিচি লাগবে, বাড়া হঠাৎ করে কেমন করে আসে, ভুঁড়ে দুটো বিচি মাথায় উঠে গেছে। উড়ি আর বলে, আরে দুলালদের বাড়ি গিফট দিতে গিয়ে ওদের পাঁচিলের গোড়ায় পেরেক পুঁতে রেখেছিল, আমার রথে দুটো চাকা পাঞ্চার হয়ে যায়। স্যান্টা ক্লজ, বলছিলাম তুমি কি আসল না নকল? এই তোমার দাড়িটা একটু, আরে হ্যাঁ টিনে দেখো না, টানবো। চাই বল, কি এমন করে সুলটানে? হ্যাঁ যাও, উপহার যাও, তাড়াতাড়ি চাও, আমার হাতে বেশিক্ষণ সময় নেই, আর অন্য জায়গায় যেতে হবে। ভাই বলছিলাম 3-4 প্যাকেট কন্ডোমের বাক্স ছিল নাকি, 1 বছরের কাজ। মারামারি কোনো লাভ নেই, সময় তো ঘনিয়ে আসছে, যা চাওয়ার শিখিস না। ওই স্যান্টাক্লজ মার প্রেসার কুকারটা না খারাপ হয়ে গেছে, এক কাজ করি মাকে ডেকে আনি, একটুখানি দাঁড়াও। যা কোনার বানা তাড়াতাড়ি করো, 30 সেকেন্ড সময় আছে হাতে। সান্টা ক্লজ, এই আমার ভুলে গিয়ে চকলেট বই বানাই দাও, যাতে সব মেয়েরা আমার পিছনে লাগিয়ে থাকে। পাড়া একবার চকলেট বই হয়ে গেল, কার মেরেছে চকলেট বানিয়ে দিয়েছি। তুই পোদ মারা খা, আমি চললাম। আরে এখানে তো বসেছিল মা, কুহতি বলছি। তোর জন্য আমার পার্টি সব তো পুড়ে গেল মনে হয়, তুই থাক এখানে। মা বিশ্বাস করো, মদন এখানে ছিল, কোথায় গেল কি জানে। মনে নিশা করে আছে, 3 বছর ধরে সান্টা ক্লজ। স্যান্টা হাতছাড়া হয়ে গেল, 1 বছরের রিচার্জটা করে নিলে ভালো তো, কবে আবার রিচার্জ বাড়িয়ে দেয়। এত বড় চকলেট মনে হয় মদন সেন্টার কাছ থেকে চেয়েছে, বাড়া খেয়ে নি তো অর্ধেক পরে দেখি। পোঙা মানে এই চকলেট কথা বলছে। আরে ভাই আমি মদন, সেন্টাকে বলেছিলাম চকলেট বই বানাতে, চকলেট বানিয়ে দিয়ে গেছে।